ভাই সত্য কথা বলতে ইউটিউব এখন অনেক কঠিন। আপনি ইউটিউব থেকে ইনকাম করতে গেলে অনেক পথ আপনাকে অতিক্রম করতে হবে, অনেক সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে, এটা আপনাকে মানতে হবে। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে 2021 সালের এই লাস্টের দিকে এসে মানে 2022 সাল তো চলেই আসছে, এই সময় কি আসলে ইউটিউবে আসা উচিত হবে কিনা। এখানে আসলে অনেক বিষয় এখন চলে আসে, আগে আসলে এত বিষয় ছিল না, বাট এখন অনেক কিছু চলে আসে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করবেন, এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। নাম্বার টু হচ্ছে আপনি এটাকে কি ফুল টাইম হিসেবে নেবেন নাকি পার্ট টাইম হিসেবে নেবেন, এটার উপরে ডিপেন্ড করে। নাম্বার থ্রি হচ্ছে আপনি কতটুকু সময় এখানে দিতে পারবেন, এটা হচ্ছে এই তিনটা মেইন। তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার টপিকের উপরে, অর্থাৎ আপনি এমন কোনো টপিক আছে যেগুলো ফানি ভিডিও, এন্টারটেইনমেন্ট যেগুলো ভিডিওগুলো, এইগুলো যদি আপনি দেন তাহলে হ্যাঁ এটা ঠিক যে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে ভিডিও তৈরি করেন এবং সেগুলো মানুষের পছন্দ হয়, তাহলে খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। আসলে ভালো কন্টেন্টের কোনো বিকল্প নাই। 2021 সালের এই সময় এসে আসলে অন্য সব কিছু আপনি ছেড়ে দিন। হ্যাঁ, ইউটিউবের কিছু টিপস ট্রিক্স আছে যেগুলো বেসিকগুলো আপনার জেনে রাখা উচিত, বাট মেইন ফোকাস হচ্ছে আপনার কন্টেন্টের উপরে। আপনার কন্টেন্ট যদি খারাপ হয়, আপনি যত এসইও করেন, আপনার ভিডিও ফাটাই ফেলেন এসইও করে, কিংবা আপনি যা কিছু করেন না কেন, কোনো লাভ নাই। আপনার কন্টেন্ট ভালো হতে হবে, আর কন্টেন্ট ভালো না হলে ইউটিউব কখনোই আপনার ভিডিও রিকমেন্ড করবে না। ইউটিউব কীভাবে জানবে সেটা তো আপনারাই জানেন। তো কিছু টপিক আছে যেগুলো আপনাকে মানে সিলেক্ট করতে হবে। এখন অনেকে আছে যারা এডুকেশনাল ভিডিও তৈরি করতে চাইবেন। এখন এডুকেশনাল ভিডিওগুলো কিন্তু খুব স্লোলি গ্রো হয়। হ্যাঁ, যদি আপনি ট্রেন্ডিং একটু বুদ্ধি টুদ্ধি খাটাই করেন তাহলে হয়তো একটু ফাস্ট গ্রো করতে পারবেন। তবে হ্যাঁ, একটু মানে দেরিতে আর কি এই চ্যানেলগুলো গ্রো করে, কারণ এই টাইপের ভিডিওগুলো একটা সিলেক্টেড এই মানুষের জন্য তৈরি করা হয়। সাপোজ আপনি কোনো ক্লাসের পড়াবেন, মানে পড়া আপনি ইউটিউবে আপলোড করবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্ট কিংবা কোনো পরীক্ষার কোনো টেস্টের এইগুলো ইনফরমেশন। এখন এইগুলো কিন্তু সবাই দেখবে না, এগুলো শুধুমাত্র যারা শিক্ষার্থী তারাই কিন্তু দেখবে। তো এটা সিলেক্টেড এরিয়া। এখন এইখানে আপনাকে বেস্ট করতে হবে, তাহলে আপনি আগাতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনি যদি এন্টারটেইনমেন্টমূলক কোনো কিছু করেন তাহলে অবশ্যই আপনাকে একটু মানে ভালো পারফর্ম করতে হবে, ভালো অ্যাক্টিং করতে হবে, ভালো এন্টারটেইন করতে হবে মানুষকে, তাহলে আপনি দ্রুত গ্রো করতে পারবেন। এবং এই টাইপের ভিডিওগুলো সবাই দেখে অ্যাকচুয়ালি। এইবার আসি মেইন যে কথা, যে আসলে ইউটিউব এতটা কঠিন, এখন কি আমাদের সিরিয়াস নেওয়া উচিত কিনা। দেখুন, আপনি যদি ফার্স্ট টাইম ইউটিউবে আসতে চান, মানে একবারে এখন নতুন, কোনো কিছুই জানেন না, কিংবা আপনি পাবলিক ফিগারও না, আপনাকে অতটা কেউ চেনে না, তাহলে যদি আপনি ইউটিউবে আসতে চান তাহলে ফার্স্ট টাইম আপনি পার্ট টাইম হিসেবে অবশ্যই নিতে হবে। আপনি যদি ফুল টাইম নেন তাহলে আপনি হতাশ হয়ে ছেড়ে দিবেন। আমি বলতেছি আপনাকে অবশ্যই ইউটিউবে টিকে থাকতে হবে, এবং এটাও এনশিওর করতেছি যে আপনি ইউটিউবে সাকসেস হবেন, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। আর এই ধরাটা হচ্ছে, আপনি যদি ফুল টাইম হিসেবে নেন তাহলে ধরে রাখতে পারবেন না, কিছুদিন করবেন, হতাশ হয়ে যাবেন, তারপরে ছেড়ে চলে যাবেন। হয়তো আপনার লাক ভালো থাকলে তাড়াতাড়ি গ্রো করবেন, বাট এটা অনেকেই করে ফুল টাইম একবার ইউটিউবে জান প্রাণ দিয়ে একবার ইউটিউবে আসে এবং কিছুদিন করার পরে হাঁপায় যায় যে তার এত কিছু করলাম এখনও ইউটিউবে আসে না, ইউটিউব ছেড়ে দিই। এটা করলে হবে না। পার্ট টাইম হিসেবে করেন। আপনার ফুল টাইম হিসেবে আপনি যদি পড়াশোনা করেন সেটা চালিয়ে যান, আপনি যদি জব করেন সেটা চালিয়ে যান। নাহলে ইউটিউব অনেক ক্রিয়েটর আছে ভাই, সিরিয়াসলি বলতেছি, এরকম 5-10 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, এবং তাদের চ্যানেল এখন সাসপেন্ড হয়ে গেছে, এবং তারাও নিজেরাও সাজেশন দিচ্ছে যে প্লিজ ইউটিউবকে একবারে জান প্রাণ দিয়ে করবেন না, পার্ট টাইম হিসেবে নিন, বেস্ট। আমি কোনো চ্যানেলকে মানে মেনশন করছি না এখানে, বলছি না কোনো চ্যানেলের নাম, বাট এরকম অনেক চ্যানেল আছে, এবং রিসেন্টলি এরকম অনেক ঘটতেছে, অনেক চ্যানেল টার্মিনেট হয়ে যাচ্ছে, অনেক চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। সো এটাকে একবারে আপনার সব কিছু দিয়ে দিবেন না। ওই যে একটা কথা আছে না, যে যাকে সব কিছু দিয়ে দেওয়া হয় সেই সব থেকে বেশি ঝামেলা করে। তো সব কিছু দেওয়া ঠিক না, এটা আসলে আপনাকে মানতে হবে। এরপর হচ্ছে আপনি কতটুকু টাইম দিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি পড়াশোনা করেন, আপনি সেখানে একটা লিমিটেড একটা টাইম দিতে পারছেন, কিংবা আপনি একটা জব করেন সেখানে একটা টাইম দিতে পারছেন। তো আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি আপনার ইউটিউব চ্যানেলে আপনি কাজ করতে পারবেন। কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথটা ভালো হবে, এটা স্বাভাবিক। আপনি যত ভিডিও আপলোড করবেন, ভালো ভালো ভিডিও, তত আপনার ইউটিউব চ্যানেল গ্রো হবে। ভিডিও অফ করা ছেড়ে দিবেন আর আপলোড করা ছেড়ে দিবেন, আপনার চ্যানেল ডাউন হতে থাকবে, স্বাভাবিক এটা। আর আমি কখনো এটাকে ফুল টাইম হিসেবে নেইনি, আর নেবো কিনা জানি না ভবিষ্যতে, যদি খুব বেশি প্রয়োজন হয়। আচ্ছা, ফুল টাইম কখন আপনি নেবেন সেটাও আপনারা অনেকে জানতে চান।
সেটাও বলি, যখন আপনার অনেক পপুলারিটি চলে আসবে, লাইক আপনার চ্যানেলে 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার চলে আসছে, মানুষজন আপনাকে অনেক বেশি ফলো করে এবং আপনার অডিয়েন্স খুব ভালো আছে, মানে মানে আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি, আপনার কন্টেন্টের অনেক বেশি দর্শক দেখে এবং ভালোবাসে, তো সেখানে আপনি একটা ফুল টাইম হিসেবে নিতে পারেন, কারণ আপনার একটা চ্যানেল চলে গেলেও আপনি আরেকটা চ্যানেল খুলে তখন এ করতে পারবেন। তবে ইনিশিয়াল পর্যায়ে কখনো ফুল টাইম হিসেবে নেওয়া ঠিক না, এটা আমি বলছি এবং বড় বড় মনীষীরাও এটা বলে গেছে, সো এটা করবেন না। তো আসলে এটা এই প্রশ্নটা অনেকেই করেন এবং অনেকেই দেখি কমেন্টে বলেন যে ভাইয়া অনেক এ করে আসছি, অনেক কিছু আসছি, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমি তো এ হয়ে গেলাম। আসলে এটাকে ফুল টাইম হিসেবে কখনোই নেবেন না। সো ভিডিও যদি কাজে লেগে থাকে, আপনাদের ভিডিও যদি উপকার এসে থাকে, মাস্ট ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে পার্সোনালি যদি চিনতে চান তাহলে ইনস্টাগ্রামে আসতে পারেন, ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।